কি ভাবছো এতগুলো কলা দিয়ে আমি কি করব? কি তাই তো, চলো দেখাচ্ছি কি করব। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? যেহেতু আজকে পৌষ মাসের শেষ সংক্রান্তি, মানে পিঠেপুলি খাওয়ার দিন, আর তাই একটু উকিঝুঁকি মারতেই দেখলাম আমার মা সব পিঠেপুলির সরঞ্জাম নিয়ে বসেছে। যেহেতু আমি গরুর দুধটা পছন্দ করি না, তাই ফার্স্টেই মা পাউডার দুধটাকে ভালো করে গরম জলে গুলে নিয়েছে। এরপর মা দিয়েছে পরিমাণ মতন ময়দা, মৌরি আর খানিকটা কলা, মানে 3-4 কোয়া। আর সেখান থেকে লাস্ট কলার অংশে আমি ভাগ বসাবো না, তা কি করে? আটখানা কলা নিয়ে তো আমি খেতে খেতে দেখতে লাগলাম যে মা কি কি এক্স্যাক্টলি উপকরণগুলি দিয়ে পিঠে বানায়। এত সবকিছুর তোড়জোড় দেখে মাকে জিজ্ঞেস করলাম কি পিঠে হচ্ছে মা? মা বললো যে মালপো পিঠে বানাবে। আর তাই দেখে তো আমি ব্যাস বসে গেলাম কি কিভাবে বানানো হচ্ছে তা দেখতে। আমি তো আর পিঠে পুলি বানাতে পারি না, কিন্তু টেস্টের বেলায় আমি এক কদম এগিয়ে, তাই ব্যাটারটা একটু টেস্ট করে দেখছিলাম যে মিষ্টি ঠিকঠাক আছে কিনা। আর এই যে আমাদের বাড়িতে নতুন এক অতিথি এসেছে, চুকু। ক্রিসমাস ডের দিন সান্তাক্লজ আমাকে গিফট করেছিল। ওকে কিভাবে গিফট করেছিল, কি হয়েছিল, তোমাদের পুরো ঘটনাটা বলবো পরে নেক্সট একটা ভিডিওতে। তো যাই, রান্নাঘরে যেতে দেখলাম কড়াইতে তেল গরম হওয়া মাত্রই মা সেই ব্যাটারটাকে ভালোভাবে এর উপর ছেড়ে দিল। আর ব্যাস ফুলকো ফুলকো মালপো একেবারে রেডি। আর আমি আর চুকু তো বসে বসে রান্নাঘরে ওয়েট করছিলাম আর দেখছিলাম কখন হবে। এরপর মা বললো ঠান্ডায় আর দাঁড়িয়ে থাকিস না, ঘরে যা, আমি নিয়ে যাচ্ছি। আর আমি তো অপেক্ষা করছি মা কখন নিয়ে আসবে আমার জন্য গরম ফুলকো ফুলকো মালপো। আর বলা মাত্রই মালপো হাজির। বাই দ্য ওয়ে, তোমাদের কাদের বাড়িতে কি কি পিঠা হলো আমাকে কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর এবার আমি মালপো দিয়ে পৌষ সংক্রান্তি পিঠে পুলির উৎসবটা খাবারের মাধ্যমে পালন করি। চলো টাটা, বাই।